গ্রীষ্মকাল আমাদের একেবারে দোরগোড়ায়। আর গ্রীষ্মকাল মানেই হালকা পাতলা ঝোল ঝাল তরকারি সব কিছু। গ্রীষ্মকালে আমাদের হেলদি অথচ টেস্টি খাবার আমাদের দরকার হয়। বাজারে কলমি শাক চলে এসেছে, তাই আজ তোমাদের জন্য নিয়ে চলে এলাম মটর ডালের বড়া দিয়ে কলমি শাকের ঝোল। বাজারে এখনও ধনে পাতাও আছে, তাই ধনে পাতা দিয়ে মটর ডালের বড়াটা করেছি। মটর ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি, আর এই ধনে পাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কলমি শাকটা কেটে জলে ভিজিয়ে রেখেছি। এবার ভালোভাবে ধুয়ে নেব কিছুক্ষণ বাদে। মটর ডালটা মিক্সিতে বেটে নিচ্ছি। কি কি দিয়েছি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। আমার ইউটিউব পরিবার বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ডালটা বেটে নিয়েছি, এতে কালো জিরে কাঁচা লঙ্কা, এবারে সামান্য একটু বেসন মেশাবো। আমি ব্যবহার করছি গণেশ চানা বেসন। যেহেতু ধনে পাতার বড়া করে ঝোলটা করব, সেই কারণে ধনে পাতাটা আমি সবার শেষে মেশাবো। বেসনটা একটু কি বলে ডালটা একটু ফেটিয়ে নিই, একটু ভালো করে মশলাগুলো মিশিয়ে নিই। লবণ, হলুদ, সামান্য কয়েক দানা চিনি দিয়েছি, কালো জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর সামান্য একটুখানি বেকিং সোডা দিয়েছি, খুবই সামান্য, যেটাকে খাবার সোডা বলে। কড়া বসিয়ে দিয়েছি, ফরচুন কাচ্চিঘানি আমি এইতে ঢেলে নিয়েছি। কড়াতে দিয়ে দিলাম একটু বেশি করেই তেল দিলাম, বড়া ভাজাটা ভালো হয়। আমি এখনো ধনে পাতাটা মেশাইনি, এইবার মেশাবো। আগে থাকতে মেশালে এটা একটু জল কেটে যাবে, যেহেতু লবণ আছে সব কিছু আছে, আমি এই জন্য এখন মেশাবো। প্রথমে ধনে পাতার ডাঁটাগুলো মিশিয়ে দিচ্ছি, এবারে সামান্য একটু পাতা মেশাচ্ছি। এই ডাল বাটাতে আমি একটু হিং দিয়েছি, হাতায় করে করে দিয়ে দিচ্ছি। তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছো ধনেপাতা আর মটর ডালের বড়া দিয়ে কলমি শাকের ঝোল। বড়াগুলো সামান্য লালচে করে ভেজে নিয়ে তুলে রেখে দেব। যারা রান্না জানো, যারা সুগৃহিণী, আমি তাদের বলছি না, কিন্তু যারা নতুন রান্না শিখছো, নতুন গৃহিণী, তারা কিন্তু প্রত্যেকটা রান্নার প্রত্যেকটা ব্যাপার স্টেপ বাই স্টেপ কিন্তু দেখবে, স্কিপ করবে না। বেশ কয়েকটা বড়া আমি ভেজে নিলাম। এই বড়া শুধু কলমি শাকের ঝোল কেন, এই বড়া দিয়ে এমনি সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল করেও খাওয়া যায়, আবার মুড়ি দিয়ে সন্ধেবেলাতেও বেশ ভালোই জমবে। এবার কিছু মশলা দেখাই চলো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শাকের ঝোলের জন্য আমি জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ নিয়ে নিলাম। এটা আমি একটু জলে ভিজিয়ে রেখে দেবো। এর সাথে একটু হলুদ মিশিয়ে রাখলাম, আর এটা জলে ভিজিয়ে রাখতে হয়। মশলা, ড্রাই মশলাগুলো সবসময় জলে ভিজিয়ে রাখতে হয় রান্নাতে দেবার কিছুক্ষণ আগে, তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই বাড়িয়ে দেওয়া যায়। এবারে বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি মূল রান্নাটায় চলে যাব।
আর আমি যে ভাজা মশলা ঘরে যেটা তৈরি করে রাখি, ধনে জিরে মৌরি আর গোটা গরম মশলা, এটা ভেজে আমি গুঁড়িয়ে রেখেছি, এটা আমি ঝোলটা তৈরির শেষের দিকে দেব। তাহলে এখন রান্নাটা আমি শুরু করে, বড়া ভাজার তেলটা আছে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা বেশ ভালো একটা অ্যারোমা তৈরি হোক। দিয়ে দিলাম তেজপাতা, প্রথমে একটু জিরে ফোড়ন দিলাম, তারপরে দিলাম একটু পাঁচ ফোড়ন। এই ঝোলটায় দু রকম ফোড়ন দিতে হয়। ফোড়নের ভালো সুগন্ধ বেরোলে দিয়ে দিলাম কেটে রেখেছি আলু। আলুটা দিয়ে ভালো করে ভাজা হয়ে যাক, তারপরে আমি আবার দেখাতে আসবো। আলুটা একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কলমি শাক। দিয়ে ওপর থেকে লবণ দিয়ে দিলাম, শাক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একদম প্রায় ঝোলেতে যতটা লবণ লাগবে আমি ততটাই দিয়ে দিলাম। এবারে আমি এটাকে চাপা দিয়ে দেব। লঙ্কাটা তুলে রাখছি, বেশি ঝাল হয়ে যাবে। আর একটা লঙ্কা আছে, এবার চাপা দিয়ে রাখতে হবে। বা কিছুক্ষণ কুক হতে থাকুক, আমি আবার কিছুক্ষণ বাদে ফিরে আসছি। এবার একবার দেখে নিই কতটা কমে গেছে। এবার এই মশলাটা দিয়ে দিলাম, যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই মশলাটা দেখিয়েছিলাম, আশা করি মনে আছে, ধনে জিরে আর হলুদ গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম। এই ঝোলটাতে কিন্তু কোনো রকম আদা বাটা পড়ে না। লঙ্কা বাটন রাখলাম, নয়তো ঝাল হয়ে যাবে। একদম কমে গেছে। ঠিক আছে, মেনলি তো বড়ার ঝোল, তা কিছুক্ষণ কষানো হোক। এই কলমি শাকের ঝোল আমি মায়ের রান্না দেখে দেখে শিখেছি। যদিও আমি আজকে শুধু শাক আর আলু দিয়েছি, মা এই ঝোলের মধ্যে পটল দিত, ঝিঙে দিত, মোটামুটি 2-3 রকম সবজি মিশিয়ে ঝোলটা করতো, খেতে আরও সুন্দর হতো। আমি আজ সব কিছু দিচ্ছি না, আমি শুধু বড়া, আলু আর শাক দিয়েই ঝোলটা করছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি বেশ খানিকটা গরম জল দিয়ে দিলাম। এই ঝোলটা ফুটে যাবার পরে গরম জলটা কিন্তু আরও একটু বেশি দিয়ে দেব, তার কারণ ঝোলের মধ্যে বড়া থাকার কারণে বড়া অনেকটাই ঝোল টেনে নেবে। এবার একটা বড়া আমি এতে ভেঙে দিয়ে দিচ্ছি, ঝোলটা তাহলে টেস্ট হয়। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি খাওয়া রেস্ট্রিকশন থাকলে গুড় খাওয়া যেতে পারে, অথবা স্কিপ করাও যেতে পারে। বলেছিলাম ভাজা মশলা দেব, অল্প একটু ভাজা মশলা দিয়ে দিলাম। এবারে বড়াগুলোকে মিশিয়ে দিচ্ছি।
একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে একটু ঘি আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এতে কিন্তু ধনে পাতা দেবার কোনো প্রয়োজন নেই। আবার একটু চাপা দিয়ে রাখলাম স্ট্যান্ডিং টাইমে। আমার আজকের এই ধনেপাতা মটর ডালের বড়া দেওয়া কলমি শাকের ঝোলের রেসিপিটি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে একদিন অতি অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর সেই সাথে একটা লাইক আর শেয়ার করে দেবারও অনুরোধ করলাম। যারা প্রতিদিন আমার রান্নাগুলো দেখছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে যারা প্রথম এসে দেখছো আমার রান্না, যারা নতুন এসেছো তাদের অনুরোধ করলাম আমার চ্যানেলে রান্নাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার। আমি বড়াগুলোকে একটা আলাদা পাত্রে তুলে রাখলাম ঝোল থেকে, আর ঝোলটাকেও আলাদা করে রাখলাম এই কারণ যে বড়া তাহলে আর ঝোল অ্যাবজর্ব করতে পারবে না। ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।